আচ্ছা, আমরা তো টেইলউইন্ড দিয়ে খুব সুন্দরভাবেই অল্প কিছু ক্লাস লিখে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে গ্রেডিয়েন্ট করতে পারি। এখন আমরা দেখে ফেলবো মাত্র 3টা ক্লাস লিখেই কিভাবে আমরা টেইলউইন্ড দিয়ে আমাদের টেক্সটটাকে গ্রেডিয়েন্ট করতে পারি। তো তার জন্য আমি একটা নিউ পেজ নিয়ে নিয়েছি, যেটা একদম ব্ল্যাঙ্ক একটা পেজ দেখতে পারেন। এখন এইখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে নিব। এই সন্ধ্যে একটা টেক্সট নিলাম, নিউ টেক্সট গ্রেডিয়েন্ট। দেখি কি অবস্থায় আছে। হ্যাঁ, একে আমরা কিছু একদম কমন ক্লাস দিয়ে দিই। এটাকে একটু মাঝে নিয়ে আসি। টেক্সট সেন্টার, টেক্সট 4x এর একটু বড় দেখাই, অ্যান্ড হচ্ছে যে ফন্ট বোল্ড। দেখেন আমাদের টেক্সটটা কিন্তু চলে এসেছে। এখন এইটাতে আমরা যেটা করতে হবে, আপনাকে টেক্সট গ্রেডিয়েন্ট করার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডকে গ্রেডিয়েন্ট করে ফেলি, বিজি গ্রেডিয়েন্ট টু আর, এইটা দিলাম। এইবার আমাদের কি করতে, কোন কালার থেকে যাবে, ফ্রম আমরা দিলাম যে ব্লু থেকে যাবে, ব্লু 500 থেকে যাচ্ছে, অ্যান্ড ভাইয়া আমাদের গ্রিন হয়ে যাবে, গ্রিন 500, অ্যান্ড আমাদের কোথায় যে থামবে, এটা ইন্ডিগোতে যে থামবে, ইন্ডিগোতে আমরা দিলাম যে 400ই দেই। এখন দেখি এটা কিভাবে দেখাই। দেখেন এখন কিন্তু যেটা হয়েছে, আমাদের শুধুমাত্র এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ হয়েছে, বা টেক্সটের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট হয়েছে, কিন্তু টেক্সটটা হয় নাই। আমরা চাচ্ছি কি, আমাদের এই কালারটা টেক্সটে চলে আসবে। তার জন্য 3টা ক্লাস লিখতে হবে। কী ক্লাস লিখতে হবে? প্রথমে আপনাকে এটাকে ইনলাইন ব্লক করতে হবে। ইনলাইন ব্লক করলাম, দেখি কোনো পরিবর্তন আসে নাই। আরও কিছু লিখতে হবে, টেক্সটটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। এরপরে আমাদের লাস্ট ক্লাস হচ্ছে বিজি টেক্সট ক্লিপ টেক্সট। এই যে এইটা দিলে দেখেন আমাদের এটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। অর্থাৎ যেই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়েছিলাম ওইটার সাথে জাস্ট 3টা ক্লাস অ্যাড করবে। একটা হচ্ছে ইনলাইন ব্লক, একটা হচ্ছে টেক্সট ট্রান্সপারেন্ট, অ্যান্ড বিজি ক্লিপ টেক্সট। এটা দিলে আমাদের টেক্সটটা ওই ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট না হয়ে টেক্সটটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।